নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠিরকে ব্যাসদেবীর উপদেশ। প্রতিশ্রুতি বিদ্যা লাভ করে অর্জুনের তপবন যাত্রা এবং ইন্দ্রের তাকে পরীক্ষা করা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পাণ্ডবরা এগিয়ে গিয়ে ব্যাসদেবকে স্বাগত জানালেন এবং আসনে বসিয়ে বিধিসম্মতভাবে তাকে পূজা করলেন। ব্যাসদেব ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, প্রিয় যুধিষ্ঠির, আমি তোমার মনের কথা জানি, তাই আমি তোমার কাছে এসেছি। তোমার মনে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা এবং দুর্যোধন ইত্যাদির যে ভয় আছে, আমি শাস্ত্ররীতির সাহায্যে তা দূর করব। তুমি আমার উপদেশ মেনে চলো, তোমার মনের সমস্ত আশঙ্কা দূর হবে। এই বলে তিনি যুধিষ্ঠিরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলতে লাগলেন, যুধিষ্ঠির, তুমি আমার শরণাগত শিষ্য, তাই আমি তোমাকে মূর্তিমান সিদ্ধির সমান প্রতিশ্রুতি নামক বিদ্যা দান করছি। তুমি এই বিদ্যা অর্জুনকে শিখিয়ে দাও। এই বলে বলীয়ান হয়ে সে তোমাদের শত্রুর কাছ থেকে রাজ্য উদ্ধার করবে। অর্জুন তপস্যা এবং পরাক্রমের সাহায্যে দেব দর্শনের যোগ্যতা সম্পন্ন। সে নারায়ণের সহচর মহাতপস্বী ঋষি নর, তাকে কেউ হারাতে পারবে না। সে উচ্যুত স্বরূপ। সুতরাং তুমি অর্জুনকে অস্ত্রবিদ্যা শিক্ষা করার জন্য ভগবান শঙ্কর, দেবরাজ ইন্দ্র, বরুণ, কুবের এবং ধর্মরাজের কাছে পাঠাও। সে ওদের কাছ থেকে অস্ত্র প্রাপ্ত করে অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠবে। এখন তোমাদের কোনো দূর বনে গিয়ে বাস করতে হবে, কেননা তপস্বীদের চিরকাল এক স্থানে থাকা দুঃখদায়ক হয়। এই কথা বলে ভগবান ব্যাসদেব রাজা যুধিষ্ঠিরকে প্রতিশ্রুতি বিদ্যা দান করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্তর্হিত হলেন। ধর্মাত্মা যুধিষ্ঠির ভগবান ব্যাসের উপদেশ অনুসারে মন্ত্র জপ এবং মনন করতে লাগলেন। এতে তার মন অত্যন্ত প্রসন্ন হল। তারা এবার দ্বৈতবন থেকে রওনা হয়ে সরস্বতী তীরে কাম্যক বনে এলেন। বেদজ্ঞ এবং তপস্বী ব্রাহ্মণরাও তাদের অনুসরণ করে সেখানে এলেন। সেই স্থানে থেকে তারা মন্ত্রী এবং সেবকদের সঙ্গে নিয়ে পিতৃপুরুষ, দেবতা এবং ব্রাহ্মণগণের সেবা করতে লাগলেন। ব্যাসদেবের উপদেশ অনুসারে ধর্মরাজ একদিন অর্জুনকে একান্তে ডেকে বললেন, অর্জুন, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ মহারথীরা অস্ত্র শস্ত্রে অত্যন্ত কুশল। দুর্যোধন বিভিন্নভাবে তাদের বশীভূত করেছে। আমাদের শুধু তুমিই ভরসা অর্জুন। আমি তোমাকে এক গুপ্ত বিদ্যা জানাচ্ছি। ভগবান বেদব্যাস আমাকে এই বিদ্যা দান করেছে। তুমি খুব সাবধানে এই মন্ত্র আমার কাছে শিখে নাও এবং এটি প্রয়োগ করে সময় মতো দেবতাদের কৃপা লাভ করো। এর জন্য তুমি কঠোরভাবে ব্রহ্মচর্য পালনপূর্বক ধনুক, বাণ, কবচ এবং খড়গ নিয়ে সাধকের ন্যায় উত্তরাঞ্চলে প্রস্থান করো। সেখানে তুমি কঠোর তপস্যা দ্বারা মনকে পরমাত্মাতে লীন করে দেবতাদের কৃপা লাভ করো। বৃত্রাসুরের থেকে ভীত হয়ে দেবতারা তাদের সমস্ত অস্ত্র ইন্দ্রকে সমর্পণ করেছেন, তাই সমস্ত অস্ত্রশস্ত্র ইন্দ্রের কাছেই আছে। তুমি ইন্দ্রের শরণ গ্রহণ করো। তিনি প্রসন্ন হলে তোমাকে সব অস্ত্র দেবেন। তুমি আজই মন্ত্র দীক্ষা নিয়ে ইন্দ্রদেবকে দর্শনের নিমিত্ত রওনা হয়ে যাও। ধর্মরাজ সংযমশীল অর্জুনকে শাস্ত্রবিধি অনুসারে ব্রত পালন করিয়ে গুপ্ত মন্ত্র শিখিয়ে দিলেন এবং ইন্দ্রকিল যাবার নির্দেশ দিলেন। অর্জুন গান্ডীব, ধনুক, অক্ষয় তুনীর এবং কবচে সুসজ্জিত হয়ে প্রস্তুত হলেন।
সেই সময় দ্রৌপদী অর্জুনের কাছে এসে বললেন, হে বীর, পাপী দুর্যোধন পূর্ণ সভাকক্ষে আমাকে অনেক অনুচিত কটু বাক্য বলেছে। আমি যদিও তাতে অত্যন্ত দুঃখিত হয়েছি, তবুও তোমার বিরহ ব্যথা তার থেকেও অনেক বেশি। কিন্তু আমাদের সুখ দুঃখে তুমি একমাত্র সহায়। আমাদের জীবন যাপন, রাজ্য এবং ঐশ্বর্য লাভ তোমার পুরুষার্থের উপরেই নির্ভর। তাই আমি তোমাকে যাওয়ার উৎসাহ দিচ্ছি এবং ঈশ্বর ও সমস্ত দেবদেবীর কাছে তোমার কল্যাণ এবং সাফল্য প্রার্থনা করছি। অর্জুন ভাইদের এবং পুরোহিত ধৌমকে ডান দিকে রেখে গান্ডীব ধনুক হাতে নিয়ে উত্তর পথে যাত্রা করলেন। পরম পরাক্রমী অর্জুন যখন ইন্দ্রকে দর্শন করার বিদ্যা লাভ করে পথ চলছিলেন, তখন সকল প্রাণী তার রাস্তা ছেড়ে সরে যাচ্ছিলেন। অর্জুন এত দ্রুত গতিতে যাচ্ছিলেন যে একদিনেই তিনি পবিত্র এবং দেবসেবিত হিমালয়ে গিয়ে পৌঁছলেন। তারপর তিনি গন্ধমাদন পর্বতে গিয়ে অত্যন্ত সাবধানে রাত দিন পথ চলতে চলতে ইন্দ্রকিলে পৌঁছলেন। সেখানে তিনি এক কণ্ঠস্বর শুনতে পেলেন, দাঁড়াও। এদিক সেদিক তাকিয়ে অর্জুন দেখলেন একজন তপস্বী বৃক্ষছায়ায় বসে আছে। তপস্বীর দেহ কৃশ হলেও তাতে বজ্রতে চমকিত হচ্ছিল। সেই জটাধারী তপস্বীকে দেখে অর্জুন দাঁড়িয়ে রইলেন। তপস্বী বললেন, ধনুক, বাণ, কবচ ও তলোয়ার ধারণকারী তুমি কে? এখানে কি প্রয়োজনে এসেছো? এখানে অস্ত্রশস্ত্রের কোনো কাজ নেই। শান্ত স্বভাব তপস্বীরা এখানে থাকেন। যুদ্ধ বিগ্রহ হয় না, সুতরাং তুমি তোমার ধনুর্বাণ ফেলে দাও। তপস্বী মৃদু হাস্যে এই কথা বললেও অর্জুন তার মতো পরিবর্তন করলেন না। তিনি স্থির করেছিলেন যে অস্ত্র ত্যাগ করবেন না। অর্জুনকে অবিচল থাকতে দেখে তপস্বী মৃদু হাস্যে বললেন, অর্জুন, আমি ইন্দ্র, তোমার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নাও। অর্জুন 2 হাত জোড় করে ইন্দ্রকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবরাজ, আমি আপনার কাছে সমগ্র অস্ত্রবিদ্যা শিক্ষা করতে চাই। আপনি আমাকে এই বর দিন। ইন্দ্র বললেন, তুমি অস্ত্রবিদ্যা শিখে কি করবে? মনমতো ঐশ্বর্য চেয়ে নাও। অর্জুন বললেন, আমি লোভ, কাম, দেবত্ব, সুখ অথবা ঐশ্বর্যের লোভে আমার ভাইদের বনে ছেড়ে দিতে পারি না। আমি অস্ত্রবিদ্যা শিক্ষা করে আমার ভাইদের কাছে ফিরে যেতে চাই। ইন্দ্র অর্জুনকে বুঝিয়ে বললেন, হে মহাবীর, ভগবান শঙ্করের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে তখন আমি তোমাকে আমার সমস্ত দিব্য অস্ত্র প্রদান করব। তুমি তার সাক্ষাৎ লাভের জন্য সাধনা করো। তার দর্শন লাভে সিদ্ধ হলে তুমি স্বর্গে আমার কাছে আসবে। এই বলে ইন্দ্র অন্তর্ধান করলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব অর্জুনের তপস্যা, শিবের সঙ্গে যুদ্ধ, পাশুপতাস্ত্র ও দিব্যাস্ত্র লাভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।